আজকে বানাবো ডাব চিংড়ি। অনেকদিন আগেই একটা বোন আমায় কমেন্ট করেছিল ডাব চিংড়ি বানানোর জন্য, সেই জন্য ভাবলাম চলো আজকে ডাব চিংড়ি বানিয়ে ফেলি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের ডাব নিয়ে ডাবের মুখটা একটু বেশি করে কেটে জলটা বার করে নিলাম। এরপর একটা জায়গার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, কয়েকটা আদার টুকরা, দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। এরপর ব্লেন্ড করে রাখা মশলার মধ্যে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। জানো তো এমনিতেও আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল ডাব চিংড়ি বানানোর জন্য, আর তারপর ভাবলাম যেহেতু কমেন্টও একটা এসছে ভালোই হলো, সেই জন্য ভাইকে বললাম আমাদের একটা নারকেল গাছ থেকে ডাব পেড়ে এনে দিই। আর আমার একবার বলাতেই ও আমার জন্য নারকেল গাছ থেকে একটা ডাব পেড়ে এনে দিয়েছে মাঝারি সাইজে। সেই জন্য ভাবলাম চলো আজকেই ডাব চিংড়িটা বানিয়ে ফেলি। দেখো ডাবের মধ্যে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ডাবের মুখটা চাপা দিয়ে উনুনে বসাতে গিয়ে কি হলো দেখো, উনুনের থেকে ডাবটা ছোট ছিল সেই জন্য বসতে চাইছিল না। তারপর রাহুল এসে ঠিক করে বসিয়ে দিয়ে গেল। যাই হোক 30 থেকে 40 মিনিটের জন্য ভালো করে জাল দিয়ে আমি এবার ডাবটা নামিয়ে নিয়েছি। আর দেখো ডাবের ভিতরটা কত সুন্দর হয়েছে, আর মাছগুলো দেখো কি সুন্দর। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরপর কি রেসিপি দেখতে চাও সবাই কমেন্টে জানিও।